আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো ডিভোর্স পেপারে সাইন করে যাইনি স্যার, তাহলে ডিভোর্সটা হলো কি করে স্যার? আর উনি একজন হ্যান্ডরাইটিং এক্সপার্ট, মধুবনী হায়ার করেছিল, ভাগ্যিস ভিডিওটা করে রেখেছিলেন। স্যার আপনিও? মধুদির সঙ্গে যেটা হয়েছে সেটা ও আমাদের চ্যানেলের থ্রুতে জনতাকে বলতে চায়। মধুদির কিন্তু কখনোই এটা প্রাপ্য ছিল না। আর সাক্ষ্যজিৎ নিজে একজন সুপারস্টার বলে কখনোই একটা মেয়ের সঙ্গে এরকম একটা কাজ করতে পারে না। আমি নিজে মধুদিকে কথা দিয়েছি যে আমাদের চ্যানেল ওকে জাস্টিস দেবেই। অফকোর্স আমরা নিশ্চয়ই দেবো জাস্টিস। গুড পিক শালিনী, এটা দারুণ একটা এক্সক্লুসিভ নিউজ। এটা নিয়ে দারুণ কন্ট্রোভার্সি হবে আর আমাদের চ্যানেলের টিআরপি হু হু করে বাড়বে। আমি একটা কুইক লাইভ শো অ্যারেঞ্জ করব, ঠিক আছে? তোমরা 10 মিনিটের মধ্যে এন্টায়ার সেটআপ রেডি করো। আমি ওনার সাথে নিজের শোতে বসবো। ডোন্ট ওয়ারি মধুবনী, আমাদের লাইভ নিউজ তোমার পাশে আছে। তোমার সাক্ষ্যজিৎ সম্পর্কে যা যা বলার সবটা তুমি বলবে। ইনফ্যাক্ট তোমার সাথে যে লাঞ্ছনা, তুমি যে যে অপমান ফেস করেছো তার সমস্তটা আমাদের দর্শককে তুমি খুলে বলবে। উই আর উইথ ইউ। আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। আমি তো ডিভোর্স পেপারে সাইন করে যাইনি স্যার। বিয়েটা আটকাবো বলেই আমি এত কাণ্ড করলাম, কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেলাম, এমনকি আপনাকেও আমি কিছু জানাইনি, যদিও কখনো এটা আমি প্রাণে ধরে করি না। তাহলে ডিভোর্সটা হলো কি করে স্যার? আর সেই সাক্ষ্যদা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ওই মধুবনীর কথায় সাক্ষ্যদা একটা ভুল কাজ করে ফেলেছিল। কেন ডিভোর্সটা হলো আমি তোকে দেখাচ্ছি। আর উনি একজন হ্যান্ডরাইটিং এক্সপার্ট, মধুবনী হায়ার করেছিল, ভাগ্যিস ভিডিওটা করে রেখেছিলেন। স্যার আপনিও? আশি আমি কি করতাম? এই বাড়িতে কয়েকজন তো আছে, তুমি ভালো করে জানো, সব দিক থেকে আমাকে এমনভাবে প্রেশারাইজ করেছে। তার মধ্যে তুমিও এখানে ছিলে না, কথা দিয়েও ছিলে না। তুমি কোথায় কি করছো আমি কিছুই জানি না। এদিকে এসবের প্রেশার, ওদিকে তোমার ওভাবে চলে যাওয়া, এই সব কিছু আমি হ্যান্ডেল করতে পারিনি। আসে আমার মাথার ভেতরে সবটা তালগোল পাকিয়ে গিয়েছিল। আমি একটু আমাকে ভরসা করতে পারলেন না স্যার? একটু তো ধৈর্য ধরতে পারতেন। আর আপনি কাকিমা, ধর, আপনিও কিছু বললেন না। এই বেআইনি কাজে আপনি মদত দিলেন, তাই তো? আপনি তো গুরুজন কাকিমা, আপনার তো উচিত ছিল বাধা দেওয়া। ছেলেকে বিপথে যাওয়ার থেকে আটকানোই তো মা হিসেবে আপনার কর্তব্য ছিল, তাই নয় কি কাকিমা? আমাকে তো সারাক্ষণ বেয়াদব মেয়ে, খারাপ মেয়ে বলে বেড়ান। আমি যদি সত্যিই বেয়াদব হতাম না, এই জাল সই করা নিয়ে গুছিয়ে কেস খাওয়াতে পারতাম আপনাদের। হ্যাঁ বলো। হোয়াট? এই কি হয়েছে ঋতুদি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর সেই তোমার সন্দেহই ঠিক, মধুবনী লাইভ নিউজে গেছে। ওরা সেখানে একটা লাইভ শো করছে। লাইভ শো? কি ব্যাপারে? ওকে ম্যাডাম রেডি?
যাই তাহলে। আমিও রেডি, লেটস স্টার্ট। রোল ক্যামেরা অ্যান্ড সাউন্ড। 3, 2, 1 অ্যান্ড স্টার্ট। গুড ইভিনিং, আপনারা দেখছেন লাইভ নিউজ। আর আজকের সন্ধ্যার বিশেষ খবরে আমি রয়েছি চিফ এডিটর সুপ্রিয়া সেন আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে লাইভ রয়েছেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেত্রী, দ্য লেডি সুপারস্টার মধুবনী মিত্র। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আজ সাক্ষ্যজিতের সঙ্গে তার বিয়ের মণ্ডপে থাকার কথা, আর তিনি এই সাজে আমাদের স্টুডিওতে কি করছেন, কি কারণে? চলুন তারই মুখ থেকে শুনে নিই তার বঞ্চনার গল্প, তার অপমানে ঘেরা ভালোবাসার গল্প। সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি দিনের পর দিন কিভাবে তাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে সেই যন্ত্রণার গল্প। মধুবনী, আপনি এবার দর্শকদের কাছে খুলে বলুন আপনার সঙ্গে ঠিক কি কি হয়েছে। আর সে নিউজ এয়ার হচ্ছে, এক্ষুনি টিভিটা অন করে লাইভ নিউজ চ্যানেলটা চালাও। 1 মিনিট আমি চালাচ্ছি। দাও। আমি আসলে বুঝতে পারছি না যে আমার কি বলা উচিত, কি বলবো। আমি কোনো কিছু বলার কন্ডিশনে নেই আসলে। আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে আজ আমাদের বিয়ের ডেট ছিল, আমার আর সাক্ষ্য। আমরা দুজনেই ভালোবেসে মিউচুয়ালি এই ডিসিশনটা নিয়েছিলাম, কিন্তু আমি গুণা করেও টের পাইনি, যে বুঝতেও পারিনি যে সাক্ষ্য এভাবে আমাকে বেঁচে করবে। আসলে কোনোদিনও ভালোই বাসেনি আমাকে। ও দিনের পর দিন আমাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকানো হয়েছে, ইউজ করা হয়েছে। প্রতিদিন আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করা হয়েছিল, আর এই সব কিছু করা হয়েছিল ওই সাক্ষর এক্স ওয়াইফ আরশির উস্কানিতে। সাক্ষ্য আর আরশির একটা লোক দেখানো বিয়ে হয়েছিল, যেটা কোনো বিয়েই নয় অ্যাকচুয়ালি। ও সাক্ষ্য হঠাৎ করে আমাকে একদিন বললো যে ও আর আরশির সঙ্গে থাকতে পারছে না, ও আমার সাথে থাকতে চায়, আমাকে বিয়ে করতে চায়। আমিও রাজি হয়ে গেলাম। তারপর কন্ট্রাক্ট ভেঙে সাক্ষ্য আরশির সঙ্গে ডিভোর্স করলো, আমাকে বিয়ে করবে বলে। কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি যে ওদের দুজনের মধ্যে আবার অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। আর আজ ওই আরশির উস্কানিতে সাক্ষ্য আমাকে হাত ধরে টানতে টানতে বিয়ের মণ্ডপ থেকে বের করে দেয়। শুধু তাই না, তারপরে সবার সামনে আমাকে যা নয় তাই বলে নোংরা ভাবে আমাকে অপমান করে। আমি জানি না আমার এই অপমানের পরে কি করা উচিত ছিল। আমার সুইসাইড করা ছাড়া সত্যি আর কোনো অপশন ছিল না, কিন্তু আমি করিনি।